বিয়ে মানে দুজন নয়, বিয়ে মানে দুই আত্মার এক হওয়া। আর যেখানে ভালোবাসা আর বিশ্বাসই যেন আসল শক্তি। হ্যাঁ, 26শে ফাল্গুন ছিল একটা বৌভাতের ডেট, আর সেখানে আমরা যাওয়ার জন্য রেডি হয়েছি, কিন্তু পর মুহূর্তে শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করে কোনো রকম বাড়ি থেকে বেরোই, কারণ বিয়ে বাড়িটা ছিল কাছে, তাই সেখানে কোনো রকম আমরা যেতে পারি। বৃষ্টির মধ্যে গাড়িতে আসতে বেশ ভালোই লাগছিল। বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, সেখানেও জল জমে আছে চারদিকে। আর আমাদের গ্রামের প্রধান বৈশিষ্ট্য কী জানো তো, একটু ঝড় একটু বৃষ্টি হলে কারেন্ট চলে যাওয়া। সেখানে জেনারেটর লাগানো হয়েছিল। বুঝতেই পারছো বিয়ে ঘরে কত সমস্যা। আর আমার বিয়ে ঘরে প্রথমেই গেলে স্টলগুলোতে যাওয়া, সেখানে কি করেছে এসব খাওয়া দাওয়া। আমার খোঁজ করে সেই খাবারটার থেকে স্টলগুলোর প্রতি বেশি আকর্ষণ আমার। বিয়ে বাড়ি মানে বুঝতে পারছো, লাইন দাও, তারপর খাবার টেবিল পাও। তো এদিকে তো অনেক ভিড় ছিলই। আমি বললাম এরা খেয়ে নোক, তারপরে আমরা বসবো। বাবা মারা বসে গেছিল আগে। তারপর এদিকে বাজি ফাটানো হচ্ছিল। আর এদিকে আমি দূর থেকেই বউকে দেখছিলাম, ছবি তুলছিল, বেশ সুন্দর লাগছিল। আর তারপর আমরা জায়গা পাই, খাবার টেবিলে বসে পড়ি। খেতে খেতে শুরু, এই মাংসটা দেওয়ার পরে এত বৃষ্টি জোরে শুরু হয়, মানে এক পাশে তো বৃষ্টি পড়ছিল, সবাই হাতে প্লেট নিয়ে খেতে শুরু করেছিল। প্রচণ্ড সমস্যা হয়েছিল সেদিন। আর সেই বৃষ্টির আর সিচুয়েশনে যখন অবস্থা আমি কিরকম? ফিরে আসি দেখি যে বউ পালিয়েছে। এতটাই বৃষ্টি পড়ছে আর থাকা যায়? আর এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেলে কী হবে বুঝতেই পারছো। আর চারদিকে জল জমে গেছে, এখানে সবাই দাঁড়িয়ে আছে। মেঘ এত চমকাচ্ছিল সেদিন বলার নাই। মায়ের যে ছবি নেব, মা বাবার যে ছবি নেব, সবাই মিলে একটা গ্রুপ ফটো নেব, সেটারও সময় পাইনি। এমনকি ব্রাইটেরও ছবি নেওয়া হয়নি। পরিস্থিতি যাতা খারাপ ছিল সেদিন। গিয়েছি বৃষ্টিতে বৃষ্টিতে, আবার এসেছিও বৃষ্টিতে বৃষ্টিতে। এসে পরে আবার দেখছি যে আমাদের গাছের আমের মুকুলগুলো সব ঝরে পড়ে গেছে, আর সদ্য আম হয়েছে, একদম খারাপ লাগছে, সব মুকুলগুলো পড়ে গেছে। প্রথমে ভেবেছিলাম অনেক আম হবে, কিন্তু যা ঝড় বৃষ্টি হচ্ছে সব আম ঝরে পড়ে গেছে। আর এসে পরে তো বুঝতেই পারছো, মেকআপগুলোকে তুলো, উফ, আমার যাতা বিরক্ত লাগে এগুলোকে। একই বৃষ্টি হয়েছে, একই কারেন্ট নেই, তার উপর মশার কামড় তো খেতেই হবে। চলো সবাই টেক কেয়ার। কারেন্ট নেই, কারেন্টের মধ্যে বুঝতে পারছো কারেন্ট না থাকলে মশা কত কিছু একটা। আমার মায়ের কাছে জানি যে এই বৃষ্টিতে মায়ের কেমন অভিজ্ঞতা হলো। মা, তো এই বৃষ্টিতে কেমন লাগলো? অর্ধেক না খেয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে এরকম মা বাবা যে ছবির কথা কোনো আর মানে সময় পেল না। না বোটো রলি হয় না, দূর থেকে চালিয়ে তখন এত ভিড় ছিল না। আর আমি ফুচকা খেতে এসব খেতে ব্যস্ত ছিলাম। অনেক খারাপ লাগলো এরকম বিয়ে যেন কারণ হয় বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রচণ্ড সমস্যা। যাই হোক, এটা বউ হাত ছিল, বিয়ে ছিল না। তো সবাইকে গুড নাইট, বাই বাই, টেক কেয়ার। আর এই বৃষ্টি কথা চলে বাই বাই, টেক কেয়ার।